আজকের ক্লাসে আমরা মোট মুনাফার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ করব। এই ম্যাথে এসএসসি এবং এইচএসসি বোথে এমন কোনো টপিক নাই যেটা অ্যাড করা হয় নাই, এমন কোনো ভেজাল নাই যেটা অ্যাড করা হয় নাই। এটা এমন একটা ম্যাথ এসএসসি এবং এইচএসসি বোথ ওয়েতে যে সকল এন্ট্রি মোট মুনাফায় আসতে পারে সকল এন্ট্রি এখানে দেওয়া আছে। গত 20 বছরেও এই ম্যাথের বাইরে কোনো এন্ট্রি আসে নাই, একটা দুইটা ব্যতীত কোনো এন্ট্রি 2015 সাল থেকে কিংবা 14 সাল থেকে 22 সাল পর্যন্ত কোনো এন্ট্রি আসে নাই। সো মোট মুনাফার আজকে যে ম্যাথ দিয়ে আমরা শুরু করব এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথ যদি তুমি ক্লিয়ার করতে পারো এরপর থেকে তুমি মোট মুনাফার কোনো ম্যাথে আটকাইবা না। এবং প্রতিটা ক্লাস যখন শুরু করি প্রতিটা ক্লাস একদম বলবো কোন এন্ট্রি কোনটা দেন হচ্ছে আমরা শুরু করব। মনে রাখবা আজকের ক্লাসে যে ম্যাথটা করাবো এই ম্যাথের বাইরে কোনো এন্ট্রি মোট মুনাফায় পাবা না। সো সবকিছু একদম ভালোভাবে বুঝতে হবে এবং ভালো করে করতে হবে। এই দরকার হলে আমি কমু ভাই তোর কিছু করার দরকার নাই, তুই এই ম্যাথটা মুখস্থ করিস, ডাইরেক্ট মুখস্থ করিস তাও ভালো হইব। শুরু করছি। কোন কিছু নাম্বারটা দেওয়া হয় না, 1 2 3। একটা জিনিস দেখো, এখানে সমন্বয় শুরু হয়েছে 1 দিয়ে, সমন্বয় শেষ হয়েছে 7। 7টা শুধু সমন্বয় আছে। সো ম্যাথ পড়ব কোন এন্ট্রি কোথায় সেটা আমরা সমন্বয়ে যাব। ওকে, খুব মনোযোগ দিবা সবাই, একটু এখন মনোযোগ দাও। এখনকার 10 মিনিট যে তুমি অ্যাটেনশনটা দিবা এই 10 মিনিটের উপরে সম্পূর্ণ ম্যাথ আমি করাবো। সো ক্রয় বিক্রয় আমরা জানি নিট ক্রয় এবং নিট বিক্রয়ে যাবে, রাইট? নিট ক্রয় এবং নিট বিক্রয়ে যাবে। আমরা জানি মজুদ পণ্য, রেওয়া মিলে যে মজুদ পণ্য থাকে সেটা কি? সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমরা জানি বই ফেরত কি? বই ফেরত হচ্ছে বই পরিবহন কি? বই পরিবহন হচ্ছে ওকে একটা মিনিট রিভিজ গেছে, আমরা এটা নিলাম ফেরত। আমরা জানি কি যে ফেরতের ডেবিট থাকে সেটা কি? বিক্রয় ফেরত। যে ফেরতের ক্রেডিট থাকে সেটা কি? ক্রয় ফেরত। কি জন্য? উল্টো। বিক্রয় কি ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় কি ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। গেল। বই পরিবহন কি? বিক্রয় পরিবহন। বাইরের উৎস পরিবহন মানে কি? বই পরিবহন কি? পরিচালন ব্যয়, ডাইরেক্ট কথা, পরিচালন ব্যয়। আন্ত পরিবহন কি? নিজের কাছে, এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ, প্রত্যক্ষ ব্যয়। আমদানি শুল্ক প্রত্যক্ষ ব্যয়, আমদানি শুল্ক আছে ওকে। রপ্তানি শুল্ক পরিচালন ব্যয়। জাহাজ ভাড়া প্রত্যক্ষ ব্যয়, ডক চার্জ প্রত্যক্ষ ব্যয়, মজুরি প্রত্যক্ষ ব্যয়, নগর শুল্ক প্রত্যক্ষ ব্যয়, অবকারী শুল্ক। একটা জিনিস খেয়াল করো, এটা এই দুটো প্রত্যক্ষ ব্যয়। এই দুইটা কেউ কি আগে শুনছো? এই দুটো এন্ট্রির নামে কেউ শোনো নাই। এটা নতুন ধরনের এন্ট্রি, যেটা বললাম যে এই ম্যাথে যে এন্ট্রি আছে এই এন্ট্রির বাইরে কোনো কিছু মোট মুনাফায় ভুলে আইবো না। একটা কিংবা দুইটা ব্যতীত কোনো এন্ট্রি মোট মুনাফায় আইবো না। সো ভালো করে আবার একটু রিভাইজ দিয়ে শেষ করব, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, এই ম্যাথ যদি পারো তোমাকে কেউ আটকাতে পারবে না, আর এই ম্যাথ যদি আটকে যাও ইউ আর ফিনিশড। আবার বলি, ক্রয় বিক্রয়, নিট ক্রয় এবং নিট বিক্রয়ে যাবে। মজুদ পণ্য, রেয়ামিনেশন ছাড়া দেওয়া থাকবে সেটা কি? প্রারম্ভিক মজুদ পণ্য। ফেরত, ফেরত ডেবিটটা কি? বিক্রয় ফেরত, ক্রেডিটটা কি? ক্রয় ফেরত, জাস্ট উল্টো। বই পরিবহন কি? পরিচালন ব্যয়। আন্ত পরিবহন কি? প্রত্যক্ষ খরচ। আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ, রপ্তানি শুল্ক পরিচালন ব্যয়, জাহাজ ভাড়া প্রত্যক্ষ খরচ, ডক চার্জ প্রত্যক্ষ খরচ, মজুরি প্রত্যক্ষ খরচ, নগদ শুল্ক অবকারী শুল্ক প্রত্যক্ষ খরচ। এই দুইটা হচ্ছে এই যে আমদানি শুল্ক আছে না, এই আমদানি শুল্কের মতনই। নগদ শুল্ক, তোমার জাহাজ পোর্টে বেশ কিছু শুল্ক দিতে হয়, এছাড়াও অনেক অনেক শুল্ক আছে, বাট তোমাদের বইয়ে এসএসসি এবং এইচএসসি বোথ জাস্ট এই দুটো শুল্ক ইম্পর্টেন্ট, এর বাইরে কোনো শুল্ক নাই। সো মনে রাখবা আমদানি শুল্ক, নগদ শুল্ক এবং অবকারী শুল্ক এটা কি? প্রত্যক্ষ খরচ। এই দুটো কিন্তু নিউ আসছে। ওকে, আচ্ছা অবকারী শুল্ক কি? ব্যাখ্যায় গেলে মাথা ঘুরে যাবে, সো ব্যাখ্যায় যাওয়া যাবে না। অবকারী শুল্ক ইন্টারে অটো, আর যারা ইন্টারে আছে তারা অনার্স করো। ডাইরেক্ট কথা, অবকারী শুল্ক কি? এটা ইন্টার এবং এসএসসি একাডেমিকে নাই, কিন্তু একবার বোর্ডে এসেছিল যার কারণে তোমাদেরকে ডাইরেক্ট আমি ম্যাথে তুলে দিয়েছি। কেউ যদি কাউরে ফোর্স করো তাইলে কিন্তু তারে কিন্তু ওই পেনেস থেকে ডাইরেক্ট ব্যান করে দেওয়া হইব। ওকে, নেক্সট। নগদ শুল্ক অবকারী শুল্ক কি? এটা হচ্ছে আমদানি শুল্কের মতনই কিছু শুল্ক, যেটা জাহাজ পোর্টে দিতে হয় কিংবা অন্যান্য জায়গায় দিতে হয়। এটার ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, ব্যাখ্যায় গেলে পেজ লাগবে। এখন আসি,
সমন্বয় আসে, সমন্বয় ভালো করে দেখো। মজুত পণ্য 19,000 টাকা। আমরা জানি যে সমন্বয়ে যে মজুত পণ্য দেওয়া থাকবে এটা কি, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। সো গেল, সমাপনী মজুত পণ্য কি হবে, বিক্রিত মানে ব্যয়ে লাস্ট এন্ট্রি হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেটা কি হয়, যেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় যোগ প্রত্যয় যোগ করার পর এই সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করা হয়। আচ্ছা, এরপর আসি ডক চার্জ বকেয়া 1000 টাকা। এইটার ম্যাথে একটা জিনিস হচ্ছে, আমি লাস্ট ম্যাথে করেছিলাম যে যা বকেয়া থাকবে তা আমরা যোগ করব, আর যা অগ্রিম থাকবে তা আমরা বিয়োগ করব। ওকে, আবার বলি, এই ম্যাথে আর্থিক অবস্থা বিবরণীতে আমরা ম্যাথ করব সব সময় 1 বছর, ম্যাথ করব সব সময় কি 1 বছর। তো তুমি যদি কোনো কিছু দেখো যে কোনো কিছু 1 বছরের কম অথবা 1 বছরের বেশি আছে, বেশি থাকলে অগ্রিম, অগ্রিমটা বিয়োগ করতে হবে, কম থাকলে বকেয়া, বকেয়াটা যোগ করতে হবে, মনে রাখতে হবে। আর্থিক অবস্থা সবসময় কি হবে, 1 বছরের জন্য হবে, যদি না উল্লেখ থাকে যে ম্যাথ 6 মাসের, 6 মাসের ম্যাথ 1% উল্লেখ থাকে না। সো তোমাদের সব কোশ্চেনের অ্যানসার দিব, তার আগে ম্যাথটাকে বোঝো, যেখানে বোঝো নাই আমার বোঝানোর শেষে তোমাদের সব কোশ্চেনের এক এক করে অ্যানসার দিব। আমি জানি এই দুইটাতে তোমাদের কোশ্চেন আছে, ম্যাথটা সব বোঝানোর শেষে আমি অ্যানসার দিব। ছিলাম কি বকেয়া এবং অগ্রিম, মনে রাখবা আত্মীয়গত জীবন সবসময় কি 1 বছর অর্থাৎ 12 মাসে। সো 12 মাসের বেশি থাকলে যে কয়েক মাস বেশি সেই কয়েক মাস বিয়োগ করব, 12 মাসের কম থাকলে যে কয়েক মাস কম সেই কয়েক মাস যোগ করব, এক কথা 12 মাস মিলাইতে হইব। কাহিনী হচ্ছে এখানে। সো ডক চার্জ বকেয়া 1000 টাকা। আমাদের কি ডক চার্জ কই আছে, এই যে একটা কথা মনে রাখবা, এই সমন্বয়ের নাম্বারগুলো না পেন্সিল দিয়ে ম্যাথে দিয়ে রাখবা, তাহলে তো ভালো হবে। ডক চার্জ 2 মানে কি, ডক চার্জের সাথে আমাদের এই ডক চার্জে আমাদের সমন্বয়ের কাজ আছে, তো যে সব সমন্বয় পাইবা ম্যাথে ছোট্ট করে 2 লিখে রাখবা, যাতে আমি বুঝতে পারি, যাতে তাহলে তুমি পরীক্ষা হলে বুঝতে পারো যে ওইখানে সমন্বয়ের কাজ আছে। এখন দেখি মজুরি 1000 টাকা বকেয়া রয়েছে। তো কি বলছি, বকেয়া থাকলে যোগ, মজুরি কই, এই যে মজুরি কয় নাম্বার, 3 নাম্বার, মজুরি 1000 টাকা বকেয়া রয়েছে, মনে রাখবা যা বকেয়া তা যোগ, আর যা অগ্রিম তা বিয়োগ। এখন দেখি নগদ শুল্ক 500 টাকা অগ্রিম দেওয়া আছে, কি বলছি অগ্রিম মানে কি বিয়োগ হবে। তো নগদ শুল্ক কি, এই যে এখানে চাপ দিয়ে রাখো, নগদ শুল্ক 500 টাকা অগ্রিম দেওয়া আছে। আমার এতগুলো এন্ট্রি দেওয়ার কাহিনী একটাই, বকেয়া যোগ অগ্রিম বিয়োগ, বকেয়া যোগ অগ্রিম বিয়োগ। তো এটা গেল। ক্রয় ও বিক্রয় লেখা হয়নি 10,000 এবং 30,000, দেখবা কোনটা আগে আছে, ক্রয় আগে আছে, অ্যামাউন্ট যেটা আগে সেটা হচ্ছে ক্রয়ের, পরে যেটা আছে সেটা হচ্ছে এইটা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকে ভুল করো, অনেকে বলতে 5 to 10%, এন্ড আমি চাই আমার স্টুডেন্ট 100% নির্ভুল, কাহিনী কত মত 1% এবং বাইরে নেব না। মনে রাখবা যেটা প্রথমে থাকবে সেটা অ্যামাউন্টে চলে যাবে। ক্রয় প্রথমে আছে 10,000 এর জন্য ক্রয় লেখা হয়নি, যা লেখা হয়নি তা কি বলতো, যা লেখা হয়নি তা কি। তো তোমাদের আমি বলছি জাস্ট কথা কইলাম যে নগদ শুল্ক আমদানি, এই নগদ শুল্ক এবং অবকারী শুল্ক কি ক্লাস শেষে বোঝাচ্ছি, আগে আমি তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার করে নি, দেন হচ্ছে আমি বোঝাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু কোশ্চেন করছিলাম যে যা লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, অনেক ভাবে লেখা যায়, লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, তা আসলে কি। আচ্ছা, ফয়সাল ফার্স্ট অ্যানসার দিয়েছো অলিখিত, অলিখিত তাহলে হচ্ছে সৈকত, ইয়েস অলিখিত, অর্থাৎ যা লেখা হয়নি, যা লিপিবদ্ধ হয়নি, তা যা হিসাবভুক্ত হয়নি তা হচ্ছে কি অলিখিত। অলিখিত কি হয়, অলিখিত যোগ হয়। সো ক্রয় অলিখিত ক্রয় কত, অলিখিত ক্রয় 10,000, অলিখিত বিক্রয় কত, অলিখিত বিক্রয় 30,000। সেটা কয় নাম্বার এন্ট্রি, 5 নাম্বার। সো আমরা এখানে ক্রয় এবং বিক্রয়ে 5 নাম্বারটা দিয়ে রাখবো, কি জন্য, এটা সমন্বয়ে কাজ আছে, যে যে সমন্বয় যার যার উপর বিস্তার করবে সেই সব এন্ট্রির সমন্বয়ের নাম্বার আমরা ম্যাথে দিয়ে রাখবো পেন্সিল দিয়ে, নট কলম, নট পেন, পেন্সিল কিন্তু। ওকে, আচ্ছা এখন আমরা আসি, দেখো ক্রয় ও বিক্রয় বার্তা, ক্রয় ও বিক্রয় বার্তা অর্থাৎ ক্রয় এবং বিক্রয় বার্তা,
এটা ভেবো না যে ক্রয় শুধু ক্রয় এবং বিক্রয় বার্তা দেওয়া আছে, মনে রাখবা ক্রয় ও বিক্রয় বার্তা, এই বার্তা কি করছে, এই বার্তা ক্রয় এবং বিক্রয় দুটাকে প্রতিনিধিত্ব করছে, কি করছে, প্রতিনিধিত্ব করছে, এজ এ এজেন্ট হিসেবে কাজ করেছে। সো ক্রয় বার্তা কত 3000 টাকা, বিক্রয় বার্তা কত 5000 টাকা। আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আই হোপ ক্লিয়ার দেখা যাচ্ছে। ইয়েস সাগনিতা সাহা অলিখিত, রাইট, অলিখিত ছিল লাস্টের आंसर। সো ক্রয় ও বিক্রয় বার্তা কত 3000 ও 5000, তো ক্রয় বার্তা 3000, বিক্রয় বার্তা 5000। এই 7 নাম্বারটা একটু বড়, আমি শর্ট করেছি। 7 নাম্বার ছিল মালিক কর্তৃক সেলের জন্য পণ্য উত্তোলন 10000 টাকা, আমি শর্টকাটে লিখছি পণ্য উত্তোলন। এটা এরকম ছিল, মালিক কর্তৃক সেলের জন্য 10000 টাকার পণ্য উত্তোলন, তো ডাইরেক্ট লিখে দিয়েছে পণ্য উত্তোলন 10000 টাকা। ও বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, আমি শর্টকাটে লিখেছি বিনামূল্যে পণ্য বিতরণ 5000 টাকা। এখন পুরো ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাইছি, যেটা বললাম যে ক্লাসের প্রথম 10 মিনিট যখন আমি শুরু করি, অবশ্যই প্রতিটা ক্লাস 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লেট করে শুরু করি, বাট যখন শুরু করি ওই শুরু থেকে ম্যাথ বোঝানোর পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝলে তুমি পরবর্তী ম্যাথ একাই পারবা। তো কথা হচ্ছে এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝো নাই কোথায় সেটা আমাকে বলো, যেখানে বোঝো নাই সেখানে আমি আজকে বুঝাবো। যাদের নেটওয়ার্ক প্রবলেম, তোমার কোয়ালিটি দেওয়া আছে ফেসবুক ভিডিও কোয়ালিটি, ফেসবুক ভিডিও কোয়ালিটিটাকে অটো থেকে 480 কিংবা 720 দিতে পারো। আমার এইখান থেকে 720 পিক্সেলে আপলোড হচ্ছে, সো আই হোপ আমার নেটওয়ার্ক প্রবলেম খুব একটা হচ্ছে না। ওকে, সো আবার বলি শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোথায় প্রবলেম এখন বলো। অনেকগুলো কমেন্ট দেখছি, সেটা আমাকে বলো, মনে রাখবা এইটা এইটা যদি বোঝো দেন সবকিছু বুঝতে পারবা। ওকে, আচ্ছা, সবচেয়ে বেশি আস্ক কোশ্চেন, তাই না, নগদ শুল্ক এবং অবকারী শুল্ক কি, তোমার একটা জিনিস বুঝাই। কই, আচ্ছা এইখানে লেখা নাই, ধরো এই পেনটা, ধরো এই হোয়াইট বোর্ডের পেনটা, ধরো এটা হচ্ছে জি কোম্পানি। জি কোম্পানি কি করছে, জি কোম্পানি আবার এই দেশের কোম্পানি না, জি কোম্পানি হচ্ছে চায়নার কোম্পানি। ওকে, জি কোম্পানি হচ্ছে চায়নার কোম্পানি। আমরা যখন চায়না থেকে পণ্য নিয়ে আসি দেশে, তখন কি দিতে হয়, তখন হচ্ছে আমাদের আমদানি শুল্ক দিতে হয়। বাট যদি এই কলম, এই সেমি কলম এই কোম্পানি উৎপাদন করে নিজেদের কারখানায়, দেশে উৎপাদিত কোন পণ্যের উপরে কারখানা থেকে খালাস করতে, কারখানা থেকে নিজের গুদাম পর্যন্ত নিয়ে আসতে একটা কর দিতে হয়, যেটাকে পরোক্ষ কর বলে। এই পরোক্ষ কর হচ্ছে অবকারী শুল্ক। এটা আমরা প্রত্যক্ষ কর বলতে পারি, পরোক্ষ কর বলতে পারি। বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা দিছে। সো আমরা এটা কি করি, এটা আমরা বেশিরভাগ টাইম প্রত্যক্ষ খরচের ভিতরে দিয়ে দিই, বা অনেক টাইম এটাকে আমরা পরোক্ষ খরচ হিসেবে দিয়ে দিই, কিংবা অন্যান্য খরচ হিসেবে দিয়ে দিই। বাট আমরা বেশিরভাগ লেখক বলে যে অবকারী শুল্ক প্রত্যক্ষ খরচের ভিতরে দিয়ে দিবা। এখানে কাহিনী আছে, এই অবকারী শুল্কটা পরীক্ষায় আসে না, এটা 90% টাইম এটা পরীক্ষায় আসে না। আবার বলি, অবকারী শুল্ক কি, অবকারী শুল্ক হচ্ছে কার নিজের দেশে উৎপাদন করলাম, নিজের দেশে উৎপাদিত পণ্যের উপরও কর দিতে হয়, এই করটারই হচ্ছে অবকারী শুল্ক অথবা কর বলা হয়। এটা গেল। ওকে, আচ্ছা এরপর কি বলো, আমি বলছিলাম যে আবার একটু বললে সুবিধা হইতো, কমেন্ট বারবার, ওকে সমস্যা নাই, এরও ক্লিয়ার।
ওকে, এইটুকু ক্লিয়ার হলে লেখো ক্লিয়ার, দেন আমি বুঝাচ্ছি। আশা করি আমার নেট ভালো আছে। এক কথা হচ্ছে দেশে কারখানায় উৎপাদিত পণ্যের উপরে যে কর দেওয়া হয় এটা হচ্ছে এই আবগারি, সরি অবগারি না, আবগারি শুল্ক। আবগারি শুল্ক এটা আমরা উৎপাদিত পণ্যের ব্যয় কিংবা ক্রয় সংক্রান্ত পণ্য সংক্রান্ত ব্যয় হিসেবে বলে থাকি। এটা জাস্ট আসলে প্রত্যক্ষ খরচে দিয়ে দিব, বাট আমি বলতেছি এটা আসবো না, এটা হচ্ছে আমি এক্সট্রাক্ট করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে নগর শুল্ক কাকে বলে? নগর শুল্ক হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটাই জানো। কাকে বলে জানলে মাথা ঘুরাইবো, কোশ্চেন একটা আসবো যে এটাকে যদি এটা বলে দেন কেন আসলো, এটা আমি জানাবো না। এটা জানাবো যখন আর্থিকতা বিবরণী ফুল ক্লাস হয়ে যাইবো, এই ম্যাথ যখন ডিভাইস দিব তখন জানাবো। জাস্ট একটা জিনিস মুখস্থ রাখো, ওকে ক্লিয়ার, একটা জিনিস মুখস্থ রাখো যে আবগারি শুল্ক হচ্ছে নিজের কারখানায় দেশীয় কারখানায় উৎপাদিত পণ্য শুল্ক দিতে হয়, আর নগর শুল্ক এবং অবগারি শুল্ক দুটোই হচ্ছে প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচ, এটা প্রত্যক্ষ খরচের ভিতরে যাবে। সো আমাদের ম্যাথ শেষ, মানে অর্থাৎ এ টু জেড বোঝানো শেষ, আমরা ডাইরেক্ট ম্যাথ করাতে যাব। আচ্ছা, আর একদম বলছে এসএসসি তে পরিচালন আয় ব্যয় অপরিচালন আয় ব্যয় আলাদা করতে পারি না, রাইট? সলিউশন একটাই, মুখস্থ করতে হবে কোন কোন এন্ট্রি কি। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, লাইক এই ম্যাপটা স্ক্রিনশট নিয়ে তুমি যদি 10 বার করো তুমি মোট মুনাফাটা জীবনে আটকাইবে না, কারণ এই ম্যাথের বাইরে কোনো এন্ট্রি পৃথিবীতে নাই মোট মুনাফার জন্য। তো 3 নাম্বার ক্লাস, চলো ভালো করে একটু হাইপ দেওয়া যাক। ওকে, অনেকক্ষণ ধরে লাইভে আছি, তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ইমেলটা ড্রপ করো, তোমাদেরকে আমি এই ক্লাসের এই ক্লাস ম্যাথটা তোমাদের ইনবক্সে আমি তোমাদের ইমেলে আমি সেন্ড করে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারো। নগর শুল্কটা আসলে শুনলে একটু ভেজাল হবে, এর জন্য আমি বলতেছি না, জাস্ট মনে রাখো এটা প্রত্যক্ষ খরচ, কাহিনী এখানে। ওকে, আচ্ছা শাকিল বুঝতে পারছো? ওকে আলহামদুলিল্লাহ, ফয়সাল ক্লিয়ার। ওকে, দেন শুরু করতেছি। প্রথমে কি, প্রথমে হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়, নিট বিক্রয়, প্রথমে এন্ট্রি কি বিক্রয়। বিক্রয় কোন খাতে কোন খামে করি, মানে কোথায় করি, সেকেন্ড ছকে করি। 3 লাখ, রাইট? বিক্রয় কত? বিক্রয় হচ্ছে আমাদের 3 লাখ। আমি জাস্ট একটা জাস্ট ক্লিয়ার দিব যে এই সমন্বয়গুলো ঠিক আছে কিনা। অন্ত পরিবহন, আচ্ছা 15,000 হবে। আচ্ছা দেখি আমাদের কি, আমাদের দেওয়া আছে কি বিক্রয় কত দেওয়া আছে 3 লাখ। এখন আমরা খেয়াল করি, আমরা 5 নাম্বার দিয়ে রাখছি কি জন্য, আমাদের 5 নাম্বার সমন্বয় আছে, কি আছে, বিক্রয় লেখা হয়নি 30,000 টাকা। সো আমরা কি করব, আমরা সর্বপ্রথম অলিখিত বিক্রয়টা যোগ করব। অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় কত, অলিখিত বিক্রয় হচ্ছে 30,000 টাকা। কত হবে, 3,30,000 টাকা। এখন খেয়াল করি, আমরা এটা নিলাম, শেষ কি আসবে, ফেরত আছে কত, 10,000। তো আমরা কাজ করি, এখান থেকে ফেরত বাদ দিই, মাইনাস ফেরত কত, 10,000। কত হবে, 3,20,000। এরপর কি আছে আমাদের, এখানে নাই, নিচে আসি, আমরা 30,000 নিয়েছি, বিক্রয় বার্তা আছে কত, 5,000। সো বিক্রয় বার্তা কি হবে, বিয়োগ হবে। সো মাইনাস বার্তা, ডাইরেক্ট বার্তা লিখলে চলবে কিংবা বিক্রয় বার্তা লিখলেও চলবে, অ্যাজ ইউ উইশ। বিক্রয় বার্তা কত আছে আমাদের, 5,000। সো 3 লাখ কত, 3,15,000। সো আমরা কিন্তু সূত্রে কিন্তু আমি তোমাদেরকে সূত্র দিয়েছিলাম যখন আমি তোমাদেরকে ম্যাথ করাই, যে নিট বিক্রয় সমান কি, বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত বিক্রয় বার্তা ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়
শেষ কি কি থাকে দেখো, এখানে কিন্তু সবকিছুই আছে, জাস্ট ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়টা নাই। বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা। এর জন্য বলছি যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ম্যাথ, কেননা এখানে তুমি এ টু জেড সবকিছুই পাবা। এর জন্য বলছি এটা একটা বেস্ট ম্যাথ। তোমার বোর্ড ছোট, এর জন্য আমি নিট বিক্রয় কি করব, এটা কি, এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় এটা কি করব, আমরা উপরের লাইনে লিখবো এবং উপরের টুকু মুছে দিব। 3,15,000 টাকা। আমার সাথে সাথে খাতায় তোলো মাথায় তোলো, শুধু খাতায় তুললে হবে না, মাথায়ও তুলিতে হইবে। ওকে, এটা কি, এটা ছিল আমাদের নিট বিক্রয়। বিক্রয় কত, 3,15,000 টাকা। বাদ যাবে কি, বাদ যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি কি, প্রারম্ভিক মজুত পণ্য। বিক্রিত পণ্যের প্রথম এন্ট্রি কি, প্রারম্ভিক মজুত পণ্য। কত হাজার টাকা, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 30,000 টাকা। কোনটা, এই যে এটা মজুত পণ্য, কত, 30,000 টাকা। কি বলছি, যেটা রেওয়ামিও থাকে সেটা কি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা দেখবো প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে কিন্তু কোনো ধরনের সমন্বয় নাই। ধরো সমন্বয় একটা দিলাম, কেমন এটা সমন্বয় দেওয়াই যায়, তাই না? কাজ হচ্ছে আমাদের ম্যাথ বোঝা, তো আমরা যা ইচ্ছা তা করতে পারি। ধরো এখানে একটা অ্যামাউন্ট চেঞ্জ করে দিলাম, ওকে, ধরো অ্যামাউন্ট দিলাম 35,000, অ্যামাউন্ট দিলাম প্রারম্ভিক মজুত পণ্য অ্যামাউন্ট দিলাম 35,000, যেহেতু ম্যাথ বানাইছি আনসার চেঞ্জ করব না। এবং আমি 8 নাম্বার একটা সমন্বয় দিলাম যে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে ধরো, আচ্ছা এটা প্রারম্ভিক না, সমাপনী মজুত পণ্যের ভিতরে দিই। কিংবা ধরো আমরা এখানে দিতে পারি যে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে 5,000 টাকার পণ্য বেশি লেখা হয়েছিল, এটা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে 5,000 টাকা বেশি লেখা হয়েছিল। আমাদের মেন উদ্দেশ্য এই ম্যাথে কেমনে কি আসলো, কেমনে কি করে এমটি কি হবে সেটা বোঝা। ম্যাথ জান নামে যায়, ম্যাথ আমি বানাইছি, আমরা করবো আমাদের যতটুকু প্রয়োজন আমরা যতটুকু ট্রিট করব। আবার করি, ধরো তোমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 35,000 টাকা, ওকে, 35,000 টাকা, যেসব বোঝার চেষ্টা করো। তোমার সমন্বয় 8 আছে, তুমি এখানে লিখে রাখছিলা সমন্বয় 8, কি জন্য লিখে রাখছিলা, প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে 5,000 টাকা ভুলে বেশি লেখা হয়েছিল। কি, 5,000 টাকা ভুলে বেশি লেখা হয়েছিল, যেহেতু 5,000 টাকা ভুলে বেশি লেখা হয়েছিল, তাহলে এখান থেকে মাইনাস করব কি, ভুলে বেশি লেখা দিয়ে 5,000 আমরা বিয়োগ করে দিব, দিয়ে আমরা কি করব, আমরা এখানে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা দেখাবো। কি বুঝাতে চাইলাম সেটা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তোমাদের সাথে আমার হয়তো ক্লাস আর নেই, হয়তো বা নেই, কিংবা আপলোডে আসতে পারে। ওকে, সো মেন থিওরি কি, মেন থিওরিতে ফেরত আসি। তুমি কেমন আছো একটু বলিও। মেন থিওরিতে ফেরত আসি। আমাদের সমন্বয় খুব ভালো করে পড়তে হবে, সমন্বয়ে যা লেখা থাকে অক্ষরে অক্ষরে পালন করি। কেমনে, 8 নম্বর সমন্বয় ছিল প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে ভুলে 5,000 টাকা বেশি লেখা হয়েছিল। তো প্রারম্ভিক মজুত পণ্য দেখলাম 35,000 টাকা ছিল, তো আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 35,000 টাকা, ভুলে বেশি লেখা হয়েছিল 5,000 টাকা, ভুলে বেশি হিসাবভুক্ত হয়েছিল, ভুল হতেই পারে। সো মাইনাস ভুলে বেশি লেখা 5,000 করলাম 30,000 টাকা। এখানে আমরা আরো ভালো করে লিখতে পারি যে বেশি হিসাবভুক্ত, এই সেম জিনিসই হইলো, এক কথা জাস্ট মাইনাস হইল, জাস্ট এক কথা হচ্ছে বেশি
আচ্ছা, লাগলাম যে বেশি হিসাবভুক্ত। ওকে, সো আমাদের 500 টাকা বেশি হিসাবভুক্ত হয়েছিল, গেল। এখন আমরা কি করব? এখন আমরা নিট ক্রয়টা যোগ করব। নিট ক্রয় ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন কমন পড়ে যাবে, কেননা বোর্ড কোশ্চেন এমনি গুলো এর বাইরে আসবে না। সো বোর্ড কোশ্চেন এমনি কমন পড়বে। কমন বলে কোনো শব্দ নাই পৃথিবীতে, কমন বলে কোনো শব্দ নাই। কমন কেন হয়? তুমি পারো দেখেই কমন। তোমার কাছে যা কমন, আমার কাছে কমন না। কমন বলে কোনো শব্দ নাই। কমন মানে হচ্ছে তোমার ব্রেন কইতেছে ভাই তুই এইরকম কিংবা এটাই করছস, কিন্তু তুই এটা করস নাই। তুই কিন্তু ওই ম্যাথটা করস নাই, তুই ওই ম্যাথের অনুরূপ একটা ম্যাথ করছস। তো তোর ব্রেন বুঝাইবো দেখ তোর এটা কমন, তুই পারবি। তো তোমার এই ব্রেন যে তোমারে বুঝাইলো এর জন্য এটা কমন, এর জন্য তুমি পারবা। সো কমন বলে কোনো শব্দ নাই, সবকিছু হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। নিট ক্রয়, নিট ক্রয়ের প্রথম এন্ট্রি কি? প্রথম এন্ট্রি হচ্ছে ক্রয়। ফার্স্ট অফ লিখবো ক্রয় কত ছিল? 1,50,000। 1,50,000। সো আমি এখন খেয়াল করি, নিচে আসি, 5 নম্বরে আসবো। 5 নম্বরে ক্রয় লেখা হয়নি 10,000। সো আমরা কি করব? ক্রয় যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কত? 10,000। আমি বলছিলাম না যে এর বাইরে কোনো কি আসবে না, এর বাইরে কোনো এন্ট্রি আসবে না। 1,60,000 টাকা। ওকে, আমরা এখন খেয়াল করি কি আছে। ক্রয় ফেরত কোথায় রয়েছে? এই 3 নাম্বারের ফেরত রয়েছে। তো 5,000 টাকা আমাদের এটাও শেষ, এই দুটাও শেষ। মাইনাস কি? মাইনাস হচ্ছে ফেরত। জাস্ট এইটা দেখো কয়টা এন্ট্রি এখানে আসে। ফেরত কত? ফেরত হচ্ছে 5,000 টাকা। এখানে কিন্তু এই যে এখানেও যা এখানেও তা, মনে করো না স্যার অ্যানসার দেওয়া হয়েছে। এটা জাস্ট উত্তরটা আমার কাছে আছে, অ্যামাউন্ট অ্যানসার নাই। ওকে, সো 1,55,000 টাকা। একটু যোগ মারলাম, একটু হাসো ভাই, একটু হাসো। ওকে, এখন খেয়াল করি, এটা গেল। এখানে কি আর কিছু আছে? দেওয়া মিলে আর কিছু নাই। সমন্বয়ে আসি। ডক চার্জ, মজুরি, নগদ শুল্ক। 5 নাম্বার গেছে। 6 নাম্বার কি ছিল? ক্রয়, ক্রয় বার্তা। দেখছো? ক্রয় বার্তা 3,000 টাকা। দেখছো ক্রয় কিন্তু আমরা লিখছিলাম 5 নাম্বার, এবং এই যে 6 নাম্বার লেখা উচিত ছিল, আমাদের মিস গেছে। আমরা বিক্রয় করেছি, লিখি নাই। দেখি কি আছে আমাদের। ক্রয় বার্তা ছিল কত? ক্রয় বার্তা ছিল 3,000 টাকা। সো মাইনাস ক্রয় বার্তা 3,000 টাকা। ওকে, এরপরে কি আছে? এরপরে একটু সমন্বয় দেখি। পণ্য উত্তোলন 10,000 টাকা। কি পণ্য উত্তোলন? মালিকের ছেলের জন্য তিনি কি করলেন? 10,000 টাকা পণ্য উত্তোলন করিয়াছেন। সো আমি এটা লিখি 1,52,000 টাকা মাইনাস পণ্য উত্তোলন কত হাজার টাকা? 10,000 টাকা। মালিকের ছেলে মেয়ে থাকবে, মালিকের বউ থাকবে। ধরো মালিকের কি? মালিকের হচ্ছে ঘোড়ার ব্যবসা। এখন ম্যাথ করলে আমি মাইনে রিল্যাক্স দিই। ধরো মালিকের গহনার ব্যবসা, ডায়মন্ডের ব্যবসা। এই ব্যবসার ভিতরে কি করলো? তাহার একদিন মালিকের স্ত্রী আসিল, তাহার মেয়ে আসিল, আসিয়া বলিল যে কর্মচারীকে যে সবচেয়ে ভালো সোনার গহনা দেখাও। সে কর্মচারী তো ভয়ে কাঁপা কাপ, এত বড় মালিক, মালিকের বউ আসছে, মেয়ে আসছে, গহনা যাচ্ছে, বের করে দিয়েছে। কি বের করে? এই তুমি কি বের করেছো? এই 1,00,000 টাকা গহনা দাম করবো? আমি এত বড় মালিক, এত বড় দোকানের মালিকের বউ আমি, আমার মেয়ে, এই 1,00,000 টাকা গহনা ভালোটা দেখাও। কর্মী তারও ভয় পেয়ে গেল। এই ভয় পাওয়ার পর সে কি করলো? সে সুন্দর মতন 10,00,000 টাকার সমমূল্যের গহনা বের করলো। এই যে গহনা বের করলো, গহনা বের করার মাধ্যমে তাহার কি হইল? মালিকের বউ এবং মেয়ে দুজন মিলে 10,00,000 টাকার গহনা নিয়ে চলে গেল। এটার মাধ্যমে কি হলো? মালিকের ব্যবসায় এক ধরনের উত্তোলন হলো। যেটা কি? যেটা হচ্ছে পণ্য উত্তোলন। কি জন্য পণ্য উত্তোলন হইলো? কারণ মালিক গহনার ব্যবসা করিত। এর মাধ্যমে কি বুঝলাম? এর মাধ্যমে বুঝলাম তুমি যাই ব্যবসা করো না কেন, তোমার পণ্য উত্তোলন তোমার বউ মেয়ে ছেলে নিয়ে যায় বই। মালিক ব্যবসাতে কিছু তুলুক না তুলুক, মালিকের বউ ছেলে মেয়ে তুলবই। সো কয় লাভ নাই, নারীবাদীতে কিছু কইলে মায়ের খাওয়া লাগবে। সো কি বললাম? যে পণ্য সারা জীবন উত্তোলন হইবই, এটা নিয়ে স্যাক্রিফাইস করিতে হইবে। তো ভাবো 10,00,000 টাকার পণ্য সেল হইলে 1,00,000 টাকা তো লাভ হইতো, মালিকের 1,00,000 টাকা চলিয়া গেল।
কত কষ্ট বুঝতে হবে, তোমরা এত কষ্ট বুঝো না। তুই অ্যাকাউন্টিং একটা মজার না, তোর মজা করছ না, আমার সাথে মজা কর, মজা করে নিয়ে বস। কইছিলাম পণ্য উত্তর হয়েছিলাম 1,42,000 টাকা। আর কি আছে আমাদের? আর কিছু আছে? এই কোনো কিছু মিস হতেছে নাকি দেখো তো। ওকে, নেক্সটে যাই। ও বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। সো মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, কিংবা লিখতে পারি বিনামূল্যে, লিখি বিনামূল্যে পণ্য বিতরণ। অথবা এটা আমরা অনেক রাইট অনেক অ্যাডভান্স লেভেলে লিখতে চাই, কি বলে এই তুমি লিখবা অ্যাডভান্স লেভেলে লিখবা, কেন বেসিক লেভেলে লিখতেছো, কি করে তারা সিম্পলি বলে দেয় যে বিজ্ঞাপন বিজ্ঞাপন মেরে দেয়। কি করে দেয়? কয় হাজার টাকা বিজ্ঞাপন? 5,000 টাকা। তো 5,000 টাকা আমরা কি করব, এখান থেকে আমরা বিয়োগ করে দিব। কত থাকলো? 1,37,000 টাকা। আর দেখো কোন কিছু আছে কিনা, আবার চেক দিবা, শুরু থেকে চেক দিবা, ফেরত বিয়োগ করছি, এখানে আর কিছু আছে? নাই, এটা নাই, ডট সার্চ মজুরি অবশুল্ক নাই, লেখা হয়নি, 10,000 টাকা কি করছি? যোগ করছি, গেল। ক্রয় বার্তা বিয়োগ করছি, ক্রয় বার্তা বিয়োগ করছি, গেল। খেয়াল করি, এই যেভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে কাটা দিয়ে রাখবা, তাহলে তোমার চেক দিতে ভালো হবে। 5,000, আবার দেখি পণ্য বিতরণ 5,000 টাকা গেল, পণ্য উত্তোলন 10,000 টাকা গেল। তো 5 এবং 10 বাদ দিলে কত থাকে? 1,37,000 টাকা। 1,37,000 টাকা। সো কি 1,37,000 টাকা কি? 1,37,000 টাকা হচ্ছে তোমার নিট ক্রয়। তো নিট ক্রয়ের সূত্র জানে কি ছিল বাবা? একটু কত নিট ক্রয়ের সূত্রটা কি ছিল? নিট ক্রয়ের আমাদের সূত্র ছিল ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। কি কি ছিল এটা আবার রিপিট করি। নিট ক্রয় ইকুয়াল টু ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো এই ম্যাথে সবকিছুই আছে। ক্রয় আছে, অলিখিত ক্রয় আছে, মাইনাস ফেরত আছে, বার্তা আছে, পণ্য উত্তোলন আছে, বিনামূল্যে পণ্য বিতরণ আছে। তো দেখো আমি যা বলছিলাম যে এই ম্যাথ আমরা কি পাবো? এই ম্যাথ আমরা সবচেয়ে বেস্ট, অর্থাৎ এই ম্যাথে করলে আমরা আটকে যাবো না, এই ম্যাথে সবকিছুই আছে, বুঝছো? এবং অ্যাকাউন্টিং অনেক মজার ম্যাথ, ফিনান্সে মজা দিছিলাম না, অ্যাকাউন্টিং একটু মজা দিলাম। সো এটুকু ক্লিয়ার সবার? এই কমেন্ট করো এইটুকু ক্লিয়ার। এটুকু যদি ক্লিয়ার হয় আমি নেক্সটে যাব। দেখো আজকের ক্লাস যেমনই হোক তোমাকে বুঝতে হবে, আজকের ক্লাস যদি বোঝো শোনা, তুমি আর কখনো আটকাইবা না চান্দু, বুঝছো? আমি কমেন্ট দেখতেছি 7 মিনিট আগে, আমি কাহিনী বুঝলাম না, কমেন্ট আটকাইলো নাকি কমেন্ট তোমরা করতেছো না, এটা আমারে কও। আমার ফোনের স্ক্রিনে কোনো কমেন্ট নাই আজকে, সব আমি ডাইরেক্ট হচ্ছে লাইভ কমেন্ট দেখতেছি। জাস্ট আমাকে জাস্ট একটা মিনিট দিবা, আমি কি করব, আমি হচ্ছে কি করব, এটা একটু আমার একটু রিফ্রেশ করব, কারণ কমেন্ট আটকে গেছে আমি বুঝছি, কারণ 7 মিনিট ধরে কেউ কমেন্ট করো না, এটা আসলে আসলে অবিশ্বাসযোগ্য। কে আমার স্ক্রিনেও আজকে কমেন্ট আসতেছে না, কাহিনী বুঝতেছি না আমি, একটা মিনিট টাইম দাও আমাকে, তোমরা 1 মিনিটের ছোট্ট একটা ব্রেক নাও, আমি একটু কমেন্ট গুলো চেক করতে চাই। হ্যাঁ কমেন্ট আটকে গেছে, একটা মিনিট টাইম দাও। আচ্ছা তো আমাকে বলো যে এইটুকু ফুললি ক্লিয়ার আছে কি না। এইটুকু যে ফুললি ক্লিয়ার থাকে আমি নেক্সট টপিকে যাব, মনে রাখলাম
ম্যাথ কিন্তু অনেক বড়, আমি বুঝতে পারছি তোমাদের খাতায় অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমাকে প্রতিটা স্টেপ মুছে দিয়ে দিয়ে করতে হবে, স্টেপ মনে রাখতে হবে। ওকে, সো একটু আমাকে জানাও সব একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার থাকো দেন হচ্ছে আমি তোমাদের নেক্সট টপিকে নিয়ে যাচ্ছি। ওকে, আসলে কমেন্ট আটকে গেছিল, যার জন্য আমি কইলাম যে একটু লেট, একটু কমেন্ট দেখে দেন হচ্ছে আমরা শুরু করি। ওকে, সো আবার বুঝাচ্ছি, দেখো না আর একটু প্লিজ। ওকে ওকে ওকে, খুব সরি, আমি 7 মিনিট ধরে আটকে ছিলাম, বুঝতে পারিনি ভাই। হ্যাঁ, যদি রিয়া মিলের ডাইরেক্ট বিজ্ঞাপন থাকে তাইলে পরিচালন খরচ। ওকে, খুব খুব ভালো একটা কোশ্চেন করছো। ওকে, লামিয়া লিসা অর্নি, আজ কামিনী, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো, যদি রিয়া মিলের বিজ্ঞাপন থাকে, সাপোজ আমার রিয়া মিলের জায়গা, তোর উপরেরটা রিয়া মিলের জায়গা আছে, রিয়া মিলে থাকলো বিজ্ঞাপন 5,000 টাকা, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে পরিচালন ব্যয়। যদি ডাইরেক্ট বিজ্ঞাপন লেখা থাকে দেন পরিচালন ব্যয়। এই পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য বিতরণ, এই দুইটাই সমন্বয়ে থাকবো। লাইক মূল পণ্য, সরাসরি মূল পণ্য জীবনেও সমন্বয়ের বাইরে থাকতো না, জীবনেও না, মানে পৃথিবী উল্টে গেলেও না। তো সেম জিনিস, যে বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, এটাও সমন্বয়ই থাকবে। তোমার একটা জিনিস হতে পারে যে এই ক্রয় বার্তা বিক্রয় বার্তা সমন্বয়ে যাইতে রিয়া মিলে যাইতে পারে, বাট বিজ্ঞাপন রিয়া মিলে যাইতে পরিচালন খরচ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, অলিখিত ক্রয়, অলিখিত বিক্রয়, সপনি মজুত পণ্য, এই হারা জীবনী সমন্বয়ে থাকবে। ওকে ওকে, আমি কিন্তু কোশ্চেন অ্যানসার দিয়ে দিয়েছি আশা করি। ওকে, আমি কিন্তু অ্যানসার দিয়েছি, আবার বুঝাচ্ছি। দেখো, আমরা নিট ক্রয় সমান কি জানতাম, আমরা নিট ক্রয় সমান জানতাম ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন। কারণ পণ্য উত্তোলন করলে পণ্য কমে যায়, পণ্য বিতরণ করলে পণ্য কমে যায়, আমরা লাস্ট ক্লাস জেনেছিলাম। সো আমরা কি করলাম, আমরা লিখলাম ক্রয় কত ছিল, ক্রয় ছিল 1,50,000 টাকা, আমরা ক্রয় লিখলাম 1,50,000 টাকা। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমরা এখানে 5 6 দিয়ে রেখেছি, তো সমন্বয় 5 এবং 6 এ কাজ রয়েছে। সমন্বয় 5, সমন্বয় 5 ছিল যে ক্রয় ও বিক্রয় লেখা হয়নি 10,000 ও 30,000। প্রথমটা হচ্ছে ক্রয়, অলিখিত ক্রয় রয়েছে কত হাজার টাকা, 10,000 টাকা, লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, হিসাবে লেখা হয়নি, হিসাবে ঢোকেনি, সবকিছু কি অলিখিত ক্রয় অথবা বিক্রয়। আমি দেখলাম ক্রয় আছে 10,000 টাকা, কি অলিখিত ক্রয় রয়েছে 10,000 টাকা। তো কি করলাম, আমি অলিখিত ক্রয় কি করব, অলিখিত ক্রয় যোগ করব। সো ক্রয় যোগ অলিখিত ক্রয়, প্রথম সেন্টেন্স গেল, কত হলো 1,60,000 টাকা। এখন দেখি, এখন আমরা ডেবিলে খেয়াল করব, ফেরত আছে। আর একটা কোশ্চেন অনেকে করে, ভাইয়া আমি যদি এটা সবার শেষে করি তাহলে হবে, যা ইচ্ছা করতে পারো, খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা অলিখিত ক্রয় কি হিসাবে আছে, যোগ আকারে আছে, যোগ করলে মিটে গেল। অনেকে দেখছি যে রিয়াল মিলের কাজ আগে করে, সমন্বয়ের কাজ পরে করে, তোমার ইচ্ছা। কথা হইতেছে যোগেরটা যোগ করলে হবে, বিয়োগেরটা বিয়োগ করলে হইব, তুমি যা ইচ্ছা আগের পিছে ডানে আগের পিছে করতে পারো, কোনো সমস্যা নাই। তো ক্রয় যোগ অলিখিত ক্রয় যোগ করলাম, কি আছে আমার রিয়াল মিলে ফেরত রয়েছে, কত ফেরত রয়েছে ক্রেডিটে 5,000 টাকা, তো ক্রয় ফেরত কত রয়েছে 5,000 টাকা। সো ক্রয় ফেরত কোথায় যাবে, এই যে ফেরত কত, 5,000 টাকা কি করলাম, 5,000 টাকা মাইনাস করলাম, তো কত হলো 1,60,000 থেকে 5,000 বাদ দিলে 1,55,000 টাকা, 1,55,000 টাকা। রেয়ার মিলে আর কিছু আছে কিনা, বই পরিবহন, পরিচালন খরচ, প্রত্যক্ষ খরচ, সরি আন্ত পরিবহন, প্রত্যক্ষ খরচ, যেগুলো প্রত্যক্ষ খরচ সেগুলো আমরা পি দিয়ে রাখবো, এটা পি, এটা পি, চার্জ ভাড়া প্রত্যক্ষ খরচ, জবতাস প্রত্যক্ষ খরচ, মজুরি প্রত্যক্ষ খরচ, নগদ শুল্ক, আর হচ্ছে আবগারি শুল্ক প্রত্যক্ষ খরচ, বই পরিবহন পরিচালন খরচ, রপ্তানি শুল্ক পরিচালন খরচ, পরিচালনা করিতে যে সকল খরচ হয় সেই সকলকে পরিচালন খরচ বলে। পণ্য উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত নিয়ে যে সব খরচ হয় তাকে প্রত্যক্ষ খরচ বলে। সো সামথিং হচ্ছে এখানে। তো আমরা কোথায় ছিলাম, ফেরত 5,000 টাকা। এখন ক্রয় বার্তা, আমরা
6 নম্বরে দেখতেছে 6 নম্বরে আছে ক্রয় ও বিক্রয় বার্তা 3000 ও 500, তো ক্রয় বার্তা 3000, বিক্রয় বার্তা 5000। বিক্রয় বার্তা আমরা বাদ দিয়েছিলাম, ক্রয় কত ছিল 3000, ক্রয় বার্তা 3000 কি করলাম, ক্রয় বার্তা 3000 টাকা বিয়োগ করলাম, কত থাকলো আমাদের 1,52,000 টাকা। আমরা 7 নম্বর সমন্বয় দেখছি যে 10,000 টাকার পণ্য উত্তোলন। ওই যে আমি কি করলাম, ওই যে আমি তোমার পণ্য উত্তোলন করলাম, যে আমি উদাহরণ দিলাম না যে গহনার দোকান যদি থাকে, ওই ব্যাটার কোনো বেটাতে গহনার দোকান তোরা দেশ ভেবে চিন্তা দিস, নাইলে কিন্তু বুঝিস তোর কিন্তু পণ্য দেখবি, ভালো পণ্য নিয়ে আসবি, 1 কোটি টাকার পণ্য নিয়ে আসলে 1 লাখ টাকার পণ্য নাই হয়ে যাবে। তো দোকানদার ভালো করে দিবে। এভাবে কি করে পরিবারের জন্য ব্যবসায়ীর পণ্য উত্তোলন করে, এর জন্য পণ্য কমে যায়, এর জন্য বিয়োগ হয়। তো পণ্য উত্তোলন 10,000 টাকা কি হবে, বিয়োগ হবে। আবার দেখতেছি বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, তো বিনামূল্যে পণ্য বিতরণ কি হবে, বিয়োগ হবে। সব বিয়োগ করে কত পেলাম, 1,37,000 টাকা। সেটা কি, নিট ক্রয়। নিট ক্রয়ের সূত্রটা একটু মাথার ভিতরে নাও, তাইলে আর জ্ঞানজাম লাগবো না। নিট ক্রয়ের আমাদের সূত্র ছিল কি, ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। এটা হচ্ছে নিট ক্রয়ের সূত্র ছিল, ফার্স্ট ক্লাসে পড়াইছি তোদেরকে, তোরা ভুললি কেমনে, বলা যাইবো না। হ্যাঁ হ্যাঁ ফয়সাল, তোমার কমেন্ট আর পড়লাম না, সবাই দেখে নিও। ওকে, সো এইটুকু আশা করি সবার ক্লিয়ার। সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্রগুলো দিলের ভিতরে রাখিতে হইবে। সো 1,37,000 টাকা আমি একটু এখানে লিখে নিই, কারণ আমার জায়গার একটু অভাব আছে। এই যে নিট ক্রয় 1,37,000 টাকা। ওকে, তো যারা এখনো ক্লাসে নাই ওদেরকে মেনশন দিয়ে কর যে তোরা কি মিস করলি, তোরা আর এটা পাবি না। এই যে ক্লাসের ভিতরে মজা, এটা লাইভে পাওয়া যায়, রেকর্ডেড ক্লাসে কম মজা পাওয়া যায়, তোরা বুঝোস না। আরে আমি যদি লাইভ ক্লাস পাইতাম। ওকে, এরপর কি, এরপর হচ্ছে প্রত্যক্ষ খরচ সমূহ, যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। একদম রেওয়ামিল থেকে শুরু করব, সমন্বয়ে শেষ করব, কাহিনী এখানে। ওকে, আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন 15,000 টাকা। এখানে কিন্তু সমন্বয় নাই, কারণ সমন্বয় আগেই কইরা, যখন তুমি সমন্বয় করবে, আবার বলি, যখন তুমি সমন্বয় করবা তখন সব সময় কোন সমন্বয়ের কাজ কার সাথে মার্ক দিয়ে রাখবা, না হলে কিন্তু পরীক্ষায় টাইম বাঁচবো না। পরীক্ষায় টাইম বাঁচাতেই হবে এবং এরকম প্র্যাকটিস করতে হবে। প্রতিটা ম্যাথ 12 থেকে 14 মিনিটে শেষ। তোমার পাশে যে বলবে সে জানি কয় ভাই কি মাস্টার। ওকে, তো প্রত্যক্ষ খরচ কি, প্রত্যক্ষ খরচ হচ্ছে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন কত হাজার টাকা, আন্তঃপরিবহন 15,000 টাকা। এটা দিয়ে কইলাম একটু তাড়াতাড়ি হইবনি। ওকে, সো এরপরে কি, এরপরে আমাদের কি আছে, গেল 15,000 টাকা, এটা চলে গেল। আমদানি শুল্ক কত, 5,000 টাকা। আমদানি শুল্ক কত, 5,000 টাকা। দেখছো, এই দাগ দেওয়ার কারণে তুমি যা ইচ্ছা করতে পারতো। তো ফার্স্ট জাহাজ ভাড়া 5,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা। ওকে, ডক চার্জ 2 নাম্বার সমন্বয় আছে। সো ডক চার্জ আমরা এখানে লিখবো, কত আছে আমাদের, 1,000 টাকা আছে। তো 2 নাম্বার সমন্বয় কি আছে, ডক চার্জ বকেয়া 1,000 টাকা। কত, 1,000 টাকা বাড়া খাবার। তো বকেয়া থাকলে কি হয়, বকেয়া থাকলে যোগ হয়। ডাইরেক্ট বকেয়া লিখলেও চলবে, কিংবা লিখতে পারো ফুল বকেয়া ডক চার্জ কত হাজার টাকা, 1,000 টাকা। তো কত হলো, 2,000 টাকা। এরপর আমাদের কি আছে, এখানে পেশ শেষ হয়ে গেল ভাই অবস্থা। আচ্ছা, এরপর আমাদের আছে মজুরি, 3 নাম্বার সমন্বয়। সো লিখলাম মজুরি। মজুরি কত আমাদের, 2,000 টাকা। সরি, মজুরি হচ্ছে 2,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার সমন্বয় কি আছে, 2 নাম্বার সমন্বয় কিন্তু আমাদের ক্লোজ। মজুরি কত আছে, 1,000 টাকা বকেয়া রয়েছে। তো মজুরি যোগ বকেয়া, বকেয়া কত,
মজুরি কত, 1000 টাকা বকেয়া রয়েছে। সো মজুরি আমরা 1000 টাকা যোগ করলাম, কত হলো, 3000 টাকা হলো। এরপর আমাদের কি আছে, নগর শুল্ক আছে। নগর শুল্ক কি আছে, 4 নাম্বার সমন্বয় দেওয়া আছে। তো আমরা কি করব, নগর শুল্ক, নগর শুল্ক কত, নগর শুল্ক 1500, তুমি সরাসরি এরকম করতে পারো। নগর শুল্ক 1500, সরি 1500 মাইনাস নগর শুল্ক কি, নগর শুল্ক 500 টাকা অগ্রিম দেওয়া আছে। কি করব আমরা, 500 টাকা এখানে অগ্রিম বিয়োগ করে দিব। তুমি শতকরা দিতে পারো, এরকমই দিতে পারো। কত হলো আমাদের, 1000 টাকা হলো। আশা করি বুঝতেছো, না বোঝার মতন কিছু নাই, আমি খুব সহজভাবে বুঝাইছি আজকে। ভুলে নাই সূত্র, আলহামদুলিল্লাহ ভোলা যাবে না। শাকিল শাকিল সহ সবাই ভোলা সূত্র ভোলাই যাবে না, কাহিনী হচ্ছে এখানে। এবং অবগাড়ি শুল্ক, সরি আবগাড়ি শুল্ক, সেটা ভুল হতেছে আমার। আবগাড়ি শুল্ক কাহিনী কি, আবগাড়ি শুল্ক কি, কোনো কিছু দেওয়া নাই, দেখি কোনো কিছু আছে কিনা, না আবগাড়ি শুল্ক কোনো কিছু দেওয়া নাই। তো আবগাড়ি শুল্ক কি, আবগাড়ি শুল্ক 1000 টাকা ডাইরেক্ট বসবে। সব কিছু যোগ করো, সব কিছু যোগ করে কত হবে, 15 আর 5 10 35, সরি 25, 25 আর হচ্ছে 2 27 30 32,000, কত হবে, 32,000 হবে। আচ্ছা ওকে, দেখো একটা কথা বলি, আমি কি করেছি, আমি ফার্স্ট ছকে অ্যামাউন্ট গুলো লিখে যোগ করে সেকেন্ড ছকে দিছি। তুমি চাইলে অ্যামাউন্ট গুলো সরাসরি সেকেন্ড ছকে দিতে পারো এবং ফার্স্ট ছকে এই যোগ বিয়োগ গুলো করতে পারো, অ্যাজ ইউ উইশ, ভুল ধরবে না, ভুল নাই। তুমি চাইলে প্রত্যয় খরচ সমূহগুলো ডাইরেক্ট দ্বিতীয় ছকে দিতে পারো, তুমি চাইলে প্রথম ছকে দিয়ে যোগ করে দেখাতে পারো, অ্যাজ ইউ উইশ, ভুল ধরার কারোর কোনো বাপের সাধ্য নাই। তো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। ওকে, তো আমাকে বলো এইটুকু ক্লিয়ার কিনা। দেখো একটা জিনিস মনে রাখবা, প্রতিটা জিনিস ক্লিয়ার না হলে কিন্তু হইব না। কারণ আজকের ক্লাস করার পর তুমি যেন বলতে না পারো ভাই আমি ম্যাথ পারি না, এই কথা যদি কেউ কও যে ভাই ম্যাথ পারি না, আমি তোমাদের মানে স্বপ্নের ভিতরে বেরো, আর কিছু কইলাম না। ওকে, সবাই বলো ক্লিয়ার আছে কিনা, সবাই বলো সবকিছু ক্লিয়ার, বুঝতে পারছো কি না। কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলবে, কখনোই কোয়েশ্চেন নিজের ভিতরে রাখবা না। ওকে, আচ্ছা লামিয়ারও ক্লিয়ার, ফয়সালও ক্লিয়ার, বাকি সবার আশা করি ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, আমি জাস্ট 38টা সেকেন্ড ওয়েট করব, দেন হচ্ছে শুরু করব। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। ওকে, আমি যে তোমার বোর্ড শেষ, আমি এই অ্যামাউন্টটা প্রত্যেক সম্মতি লিখে দিচ্ছি, 32,000 টাকা। ওকে, সো আর দেরি করে লাভ নাই, আমরা নেক্সট চলে যাই। আজকে ক্লাস একটু লম্বা হচ্ছে তাই না, আজকে ক্লাস একটু লম্বাই হবে, কারণ আমি প্রথমেই বলছিলাম যে এই ক্লাসের পর এমন কোন এন্ট্রি থাকবে না তুমি যেটা পারবা না, কাহিনী হচ্ছে এখানে। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা সমন্বয় করব, সমন্বয়ের কোন এন্ট্রি কোথায় যাবে ম্যাথে লিখে রাখবা। এতে কি হয়, ম্যাথ তুমি অনেক ফাস্টার করতে পারো। তুমি যখনই রিয়াল দিকে তাকাবা, সমন্বয়ের দিকে তাকানোর টাইম নাই রে ভাই, যখনই তুমি রিয়াল দিকে তাকাবা তখন তুমি বুঝবা যে কোন সমন্বয়ে কাজ আছে। ব্রেন ফাস্টার কাজ করবে, খাতা ফাস্টার কাজ করবে, হাত ফাস্টার কাজ করবে। ওকে, ওকে, আমরা এই তিনটা যোগ করি। অন ক্যালকুলেটর, where are you? তোমরা একটু আমাকে একটু মাঝে মাঝে যোগের একটু হেল্প করবা। 1,99,000 টাকা। আচ্ছা আমাকে বলো তো, আমি কিন্তু টাকার ঘর তিনটা করে বেস্ট, ইয়েস ফয়সাল বলছিল আমি প্রত্যক্ষ খরচ কি করেছি, এই ঘরে যোগ করে এই ঘর লিখেছি। বাট অনেক রাইটার কিংবা তোমাদের বইয়েও হয়তো বা দেওয়া আছে যে প্রত্যক্ষ খরচ সরাসরি সেকেন্ড ছকে লেখা যায়। ইয়েস লেখা যায়, অ্যাজ ইউ উইশ, প্রথম ছকে ছক করে সেকেন্ড ছকে দিতে পারো, কিংবা
প্রথম সেকেন্ড ছক ডাইরেক্ট কেও দিতে পারো, প্রথম ছক তুমি যোগ বিয়োগের জন্য রাখলা, এর দিকে কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এখন আমাকে বলো এইটাকে কি বলে, এই অ্যামাউন্টটা কি বলে? আমি গত ক্লাসে খুব ভালো করে বলছিলাম, সবাই আসো ক্লাসে, বলে আমাকে আজকে না করে তুমি ছাড়তেছি না। এই অ্যামাউন্টটাকে কি বলে, এই অ্যামাউন্টটাকে কি বলে এটা আমাকে বলো। অনেকে ক্লাসে আছো অ্যানসার দিচ্ছ না, আমি আবারো বলতেছি এই অ্যামাউন্টটাকে কি বলে। আমরা কি করলাম, আমরা এখানে কি করছি, আমরা এখানে প্রারম্ভিক মূল পণ্য যোগ নিট ক্রয় যোগ যোগ নিট প্রত্যক্ষ খরচ কিংবা মোট প্রত্যক্ষ খরচ যোগ করছি। এই তিনটার যোগফলকে কি বলে? আমি গত ক্লাসে খুব ভালো করে শিখাইছি না সৈকত, নিট ক্রয় কয় না। আরে ভাইরে ভাই, নিট ক্রয় তো এইটারে কয়। নিট ক্রয় কারে কয়? নিট ক্রয় কয় যে ক্রয়ের সাথে যা যা যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ করার পর ক্রয়ের যে অ্যামাউন্ট সেটাকে নিট ক্রয় কয়। আবার বলি, এই তিনটার যোগফলকে কি বলে? এই তিনটার যোগফলকে কি বলে? তোমাদের তো পারার কথা ভাই, গত ক্লাসে করাইলাম না। না ফয়সাল বিক্রিত পণ্যের ব্যয়ও না, লামিয়া মোট মুনাফাও না, সঙ্গীতা নিট ক্রয়ও না। ভাই মোট মুনাফা আরো দেরি আছে ভাই, আরো দুটো স্টেপ আছে। আর কেউ পারবা? সাহস করে বল, ভুল গেলে সমস্যা নাই। নিট ক্রয় কোনটা? নিট ক্রয় তো আমরা সূত্র দিয়ে বের করলাম ভাই, এই 1,37,000 কি 1,37,000 হচ্ছে নিট ক্রয়। হাইরে অবস্থা, তোরা ক্লাস করছ না কি করছ? তোদের সবগুলো তো স্বপ্ন দ্বারা বের হচ্ছে তোদের। প্রত্যক্ষ খরচ যোগ করে প্রত্যক্ষ খরচ, ভাই সবগুলা প্রত্যক্ষ খরচ যোগ করে 32,000 হয়েছে। তো প্রত্যক্ষ খরচ 32,000, এটা কইতে পারলি না? এটা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এটা কি কি বলে লেখ, এটা কি? এটা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। নিট প্রারম্ভিক মূল পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করলে আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় পাই। আবার বলি যে প্রারম্ভিক মূল পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করলে আমরা কি পাই? আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। কি পাই? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। এবং এই তিনটা থেকে সমপরিমূল পণ্য বিয়োগ করলে সমপরিমূল পণ্য 19,000 ছিল, 1,80,000। এই তিনটা থেকে সমপরিমূল পণ্য বিয়োগ করলে আমরা পাই বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটা টার্ম খুব খুব ভালো করে মনে রাখতে হবে। ক্লাস করার সময় দুইটা পেন রাখবা, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু। চাইলে রেডও রাখতে পারো অ্যাজ ইউ উইশ। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু। আমি যে সব যেটা কমু ওইটা হচ্ছে যেটা কম খুব ইম্পর্টেন্ট, ব্লু দিয়ে মার্ক করে রাখবা এবং ব্ল্যাক ইউজ করবা। আবার বলি, প্রারম্ভিক মূল পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করার পর আমরা যা পাই এটাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলে। এবং এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাই। এবং নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা পাই। সো 3,15,000 মাইনাস 1,80,000, 1,35,000 টাকা কি? 1,35,000 টাকা হচ্ছে মোট মুনাফা। এটা কি? এটা হচ্ছে মোট মুনাফা। কি করবা তোমার? সোজা সোজা লিখবা, এটা কি? মোট মুনাফা। গত ক্লাসে আমি কিন্তু কইছিলাম যে কোনটারে কি কয় প্র্যাকটিসের সময় লিখবি। আল্লাহর হস্তে আজকে ক্লাস পর থেকে লিখিস, না হইলে পরীক্ষার হলে যদি তোরে কয়
যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করো, ফাল ফালায়া চায়া দেখবা তখন তো পারবা না। তো ম্যাথ করার সময় সুন্দর মতন এইগুলা টার্মগুলা বাড়িতে প্র্যাকটিস করার সময় লেখ, পরীক্ষা হলে লেখার দরকার নাই, পরীক্ষা হলে এটা লেখার দরকার নাই, ডাইরেক্ট এই বিক্রিত পণ্যের ব্যয় লিখবি, লিখা মোট মুনাফা দিয়ে দিবি, কোনো সমস্যা নাই। বাড়িতে প্র্যাকটিস করার সময় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা সুন্দর মতন লিখবি, না হলে কিন্তু ব্ল্যাক হবে। আচ্ছা ইয়েস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আশা করি আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে যে ব্যান্ড নয়েও যায় নাই, সবকিছু বুঝছো। অনেক লং একটা ক্লাস নিছি, অনেক দিন পর লং ক্লাস নিছি। সো কারোর যদি সম্পূর্ণ ম্যাথ নিয়ে একটা ডাউটও থাকে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাসটা তুমি যেখানে দেখো, ইউটিউবে লাইভ দেখতেছো, ফেসবুকে লাইভ দেখতেছো, ইউটিউবে দেখতেছো, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখতেছো, যে কোনো কোশ্চেন থাকলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করো। আই অ্যাম হিয়ার টু অ্যানসার, আমি এটা অ্যানসার দেওয়ার জন্য আছি। ওকে, যে কোনো কোশ্চেন থাকলে করো, না হলে ভাইয়া বলো ভাইয়া ক্লিয়ার, দেন আজকে ক্লাস আমি এন্ড করে দিব। এবং তোমাদের যে বাড়ির কাজ এটা আমি তৈরি করতে নিয়েছি, সম্পূর্ণ শেষ হয় নাই। বাড়ির কাজটা তৈরি করা শেষ হলে আমি কমেন্ট বক্সে কিংবা অন্য জায়গায় আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, আর একটু হয়ে যাবে। ক্লাস রুটিন হচ্ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এইটুকু আমি মুছে দিচ্ছি, এটা আর মনে হয় লাগবে না। ক্লাস রুটিন হচ্ছে শনি, আজকে কি বারে গেল, সোমবারে গেল, শনি সোম বুধ রাত 10টা 10 PM, এটা হচ্ছে আমাদের রুটিন। এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, ওই পিএনএস ফেসবুক পেজে কিংবা আমাকে এমএ9 নক দিলে অ্যাড করে নেবে। এছাড়া মাইম আক্তার রিয়া আছে, তাকে নক করলেও তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিবে। তো যারা যারা মেসেঞ্জার গ্রুপে নাই, আমার রিকোয়েস্ট তোমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, তাহলে কোনো ক্লাস মিস করবা না। আচ্ছা ক্লিয়ার? ওকে, কারোর কোনো কোশ্চেন থাকলে ভাই লাস্ট টাইম কোশ্চেনটা করো, না হলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব, কেননা অনেক রাত হয়ে গেছে। এবং আরেকটা কথা, আমি জাস্ট ক্লাস শেষে একটা কথাই বলবো, ভাই এই ম্যাথটা তুই না পারোস, তুই দেখে দেখে অন্তত বাড়িতে 5 বার করিস। তোর এই ম্যাথটাই হোমওয়ার্ক তুমি 5 বার করতে হবে, সোজা হিসাব। জাস্ট একটা কথা, এই ম্যাথটা তুই 5 বার করিস, তুই যদি এই ম্যাথটা 5 বার করস, তোরে কেউ মোট মুনাফায় আটকাতে পারবে না। একটা কথা মনে রাখবি, মোট মুনাফাকে বলা হয় বেস লেভেল, বেসিক কিংবা বেস লেভেল, এটাকে বলা হয় লেভেল 1। তুমি লেভেল 3 তে যদি যেতে চাও, তোমার লেভেল 1 শক্ত থাকতে হবে। একটা দালান যদি 10 তলা হতে হয়, ওর নিচ তলাকে সেই পরিমাণে শক্তিশালী হতে হবে যে ওর উপরে ও 11 তলা নিতে পারবে, 12 তলার ভারও নিতে পারবে। তোমাকে নিচতলা অতটুকু শক্তিশালী করে তৈরি করতে হবে। সো দ্যাটস দ্য থিং, এটাই হচ্ছে মেন। তুমি যদি মোট মুনাফা ভালো পারো, পরিচালন মুনাফা ভালো পারবা। তুমি যদি পরিচালন মুনাফা, তুমি নিট মুনাফা ভালো পারবা। আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী ভালো করে পারতে চাইলে তোমাকে মোট মুনাফা প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা অনেক সহজ, এর জন্য কেউ প্র্যাকটিস করে না, নিট মুনাফায় যায়, এটা ভুল। তুমি যখন কিছু শিখবা, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। তোমাদের দুইটা ক্লাস গেছে, আজকে 3 নাম্বার ক্লাস, দুইটা ক্লাস খুবই ইজি ম্যাথ করাইছি, খুবই ইজি ম্যাথ আমি তোমাদের করাইছি। এই ক্লাসে যে একদম হার্ড ম্যাথ তোমাদেরকে আজকে করাইলাম, এবং এই ম্যাথটা তোমার 3 থেকে 5 থেকে 10 বার, যতবার রিপিট করবা, যতবার প্র্যাকটিস করবা, তোমার এর বাইরে কোনো এন্ট্রি নাই। সো এর বাইরে তোমার টেনশনও নাই, দুই একটা এন্ট্রি থাকবে, কারণ সবকিছু কিন্তু কভার করা আমার পক্ষে সম্ভব না। দুই একটা এক্সট্রা এন্ট্রি থাকবে, বোর্ড কোশ্চেন করার সময় আমরা পাবো, বাট অলমোস্ট এভরিথিং আমরা ক্লিয়ার করেছি। সো আমার রিকোয়েস্ট, বেসিক লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যাবা, লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত সবগুলো ক্লাস করবা। আর একটা জিনিস, বাড়িতে মোট 15 থেকে শুরু করে সবকিছু প্র্যাকটিস করবা। এক লাফে কলা গাছে উঠতে চাও না, পিছলে যা পড়ে যাবা, হাত পা ভাঙবা, মারাও যেতে পারো। এক লাফে কখনোই কলা গাছে ওঠা যাবে না।
আর্থিক অবস্থা বিবরণী পাঠতে হলে বিশদ আয় বিবরণী লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত যেতে হবে। বিশদ আয় বিবরণী মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, বিশদ আয় আর্থিক অবস্থা বিবরণী সবকিছু শিখতে হবে, না হলে পারবে না। প্রশ্নটা তোমাদের ইমেইলে কিংবা ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে দিব। ওই প্রশ্নটা একটু এডিট করতে হবে, আমি একটু এডিট করে তোমাদেরকে দিয়ে দিব। সো আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হয় পরবর্তী আরেকটা ক্লাসে। ফিনান্স ক্লাস আমি নেব খুব তাড়াতাড়ি, হয়তো এই ক্লাসগুলো শেষ হলেই ফিনান্স ক্লাস নিব। ফিনান্স ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, রুটিনে আমরা অ্যাড করে নিব। আমার ক্লাস সপ্তাহে 3 থেকে 4 দিন থাকবে, রাত 10টায় থাকবে, এবং কিছু কিছু দিন এক্সট্রা ক্লাস নিব, অন্যান্য দিন তোমরা ক্লাস পেয়ে যাবে। তো কোন সপ্তাহে 3টা, কোন সপ্তাহে 5টা, কোন সপ্তাহে 7টা ক্লাস তোমরা পাইছো, ইনশাআল্লাহ পাবা। সো আমি কিন্তু ফিনান্স এবং অ্যাকাউন্টিং দুটো সাবজেক্টই নিব। দেখা হবে পরবর্তী আরেকটা লাইভ ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।